এসেছি, এসে হাঁপিয়ে গেছি আর আমি শুয়ে পড়েছি। এখন বাজে প্রায় 3:45, তাই তো? হ্যাঁ, 3:45 বাজে। আবার আমাকে 4টের সময় যেতে হবে, মানে ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম, ব্লাড স্যাম্পল নিয়েছে, কিন্তু আমাকে যে ইউএসজি করতে দিয়েছে সেটা এখনও করতে যাওয়া হয়নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি। কিন্তু এই যে 2 দিন ধরে বলছি শরীরটা ভালো নেই, আমাকে কিন্তু ডক্টরের কাছে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম সকালবেলা ঘুম থেকে উঠে না খেয়ে রয়েছি। এখন বাজে প্রায় 11টা, 11:30, আর আমি এখন যাচ্ছি ডক্টরের কাছে। আর ডক্টর দেখানো হয়ে গিয়েছিল, উনি বেশ কিছু রিপোর্ট দিয়েছেন, সেইগুলোরই এখন আমি টেস্ট করাতে যাচ্ছি। যেমন কিছু ব্লাড টেস্ট দিয়েছেন আর আমাকে ইউএসজি করতে দিয়েছে, তো সেখানেই যাচ্ছি। তো ভাবলাম যে চলো, অনেকদিন যেহেতু তোমাদের ব্লগ শেয়ার করি না, আমি একটা তোমাদের জন্য ছোট ব্লগ শেয়ার করে নিই। কারণ সেরকম তো কোথাও যাওয়া হচ্ছে না, শুধু বাড়িতেই যাওয়া হচ্ছে। আর এই বাড়ির ভিডিও তোমাদেরকে আমি ছোট ছোট ক্লিপ করে শেয়ার করছি। তো যাই হোক না কেন, দেখতেই পাচ্ছ রেডি হয়ে আমি বেরিয়ে টোটো করে চলে যাচ্ছি একদম রাজবাড়ির সামনে দিয়ে। কারণ আমি যেখানেই যাই না কেন, কি ডক্টর দেখাতে যাই কি মার্কেট করতে যাই, তো আমি কিন্তু রাজবাড়ির উপর দিয়েই যেতে হবে। যেহেতু আমার বাড়ি কালীনগর, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো বৌদি ভাই তোমার বাড়ি কোথা দিয়ে যেতে হয়। তো এই দেখো আমাদের বাড়ি একদম কিন্তু রাজবাড়ির কাছে, মানে রাজবাড়ি থেকে আমাদের বাড়ি মাত্র 2 মিনিটের রাস্তা। ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের বাড়িতে পৌঁছে যাওয়া যাবে। তার মানে এবার বুঝতে পারছো, মানে কেউ যদি আমার বাড়ি চিনতে চায় তাহলে সবার আগে তোমাদের রাজবাড়ি চিনতে হবে। রাজবাড়ি চেনা মানে আমার বাড়ি। তো এই দেখো আমি চলে এসেছি আমাদের এখানে, মানে যেখান থেকে আমি রিপোর্ট করাবো। আর দেখে এসে নিচ্ছি যে হাঁপিয়ে আমি গেছি আর আমি সমস্ত কিছু শুয়ে পড়েছি। ঠিকঠাক এনেছিলাম কিনা। এখন বাজে প্রায় 3:45, তাই তো? হ্যাঁ, 3:45 বাজে। আবার আমাকে 4টের সময় যেতে হবে, মানে ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম, ব্লাড স্যাম্পল নিয়েছে, কিন্তু আমাকে যে ইউএসজি করতে দিয়েছে সেটা এখনও করতে যাওয়া হয়নি। ওটা বলেছে আমাকে এই 4:10-15 সময় যেতে। তাহলে অতক্ষণ বসে থেকে কি করব, বাড়িতেই চলে আসলাম। এখন এই প্রায় আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে আবার যাব। চলো বন্ধুরা, আমি একটুখানি রেস্ট নিয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আবার ইউএসজি করাতে। বাড়িতে গিয়ে স্নান টান করলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, আর রেস্ট নেওয়ার পরে কিন্তু আবার চলে এসেছি আমি ইউএসজিটা করাবো বলে। তো জল খেয়েই যাচ্ছি, প্রায় 1.5 লিটার জল আমি খেয়ে নিয়েছি, তাও কিন্তু কোনো রকমের আমার ইউরিন পাচ্ছিল না। যতক্ষণ ইউরিনটা না পাবে ততক্ষণ তো ইউএসজি করাতে পারবে না। তা আমি কিন্তু জল খাচ্ছিলাম আর হাঁটাচলা করছিলাম। এরকম বোতলের প্রায় 2 বোতলের কাছাকাছি আমি জল খেয়ে নিয়েছি, মানে 1.5 লিটারেরও বেশি জল আমি খেয়ে নিয়েছি। জল খেতে খেতে আবার উল্টি চলে আসছিলো, তবুও কিন্তু আমার কি বলবো ইউরিনটা আসছিল না, যার কারণে খুবই সমস্যা হচ্ছিল। মানে ভাবছিলাম যে কখন পাবে, রাস্তায় যখন যাব তখন ঠিক পাবে। আর যাই হোক, সেই কাজটা কমপ্লিট করে নিয়ে দেখো আমি চলে এসেছি একটু মোমো খেতে। তারপর সারাটা দিন না খেয়ে দেখতেই পাচ্ছ মুখের কী অবস্থা। আর আমার ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। মানে সারাটা দিন আমি আজকে না খেয়েই ছিলাম এই ব্লাড টেস্ট আর ইউএসজি করানোর জন্য। আর বাড়িতে যাওয়ার সময় ভাবলাম যে যাচ্ছি যখন হাই স্ট্রিটের ওপর দিয়ে, তখন একটু আমি মোমো নিয়ে চলে যাই। কারণ বাড়িতে গোপাল, অর্ক, আমরা কিন্তু প্রত্যেকে মোমো খেতে ভীষণ ভালোবাসি, তাই আমি মোমো নিয়ে চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি হয়েছে এখন কেউ কিছু জিজ্ঞাসা করবে না, কারণ ডক্টর না দেখা অবধি বলতে পারবো না আমার কি হয়েছে। আর কালকে রিপোর্টটা দেবে, রিপোর্টটা হাতে পাওয়ার পরে কিন্তু আমি আবার ডক্টর দেখাতে যেতে পারবো। তো বাড়িতে এসে আমি আবার একটু জলটা খেয়ে নিলাম, একটু রেস্ট নিলাম, মোমোটা খেলাম। খাওয়া দাওয়ার পর আমি কিন্তু ব্লগটা আজকে শেষ করে দিলাম। তো যাই হোক, চলো টাটা। চ্যানেলে নতুন যারা থাকবে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, কমেন্ট